ঢাকা মেডিকেল সহ দেশের হাসপাতালগুলোতে বহির্বিভাগ বন্ধ। চিকিৎসা দেওয়া হচ্ছে কেবল জরুরি বিভাগ আর ওয়ার্ডে। এদিকে ঢাকা মেডিকেলে চিকিৎসকদের উপর হামলায় জড়িত অভিযোগে সঞ্জয় পাল জয় নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। চিকিৎসকদের দুটি দাবি পূরণ করা হয়েছে জানিয়ে ঢাকা মেডিকেলের পরিচালক জানান, আর আন্দোলন চালিয়ে যাওয়া উচিত নয়। আরো জানাচ্ছেন দীপন দেওয়ান। সোমবার সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে বিভিন্ন এলাকা থেকে রোগীদের নিয়ে আসা হচ্ছে। টিকিট কেটে জরুরি সেবা নিচ্ছেন রোগীরা। হাসপাতালের নিরাপত্তায় মোতায়েন আছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ সদস্যরা। জরুরি বিভাগের সামনে অবস্থান করছে সেনাবাহিনীর সাজোয়া যান। প্রত্যেক রোগীর সর্বোচ্চ 2 জন স্বজনকে অ্যাটেন্ডেন্ট কার্ড দেওয়া হচ্ছে। যাদের কার্ড থাকছে কেবল তাদেরই হাসপাতালের ওয়ার্ডগুলোতে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। তবে অনেক রোগীর স্বজনরা অভিযোগ করেন, ওয়ার্ডে রোগীকে দেখার জন্য কোনো চিকিৎসক পাওয়া যাচ্ছে না। কালকে কোনো ডাক্তার ছিল না, এরপরে এই যে আজকে এইমাত্র ডাক্তার আসছে। এখন মনে করেন আমার মা ডেড হয়ে গেছে। এখন আমার একটা আইসিওর কাগজ ধরাই দিছে যে আমি আইসিও যান, মোরা মানুষটা নিয়ে আমি আইসিওতে কি করবো কোন। কালকে দুপুর 12টা, জি এখন পর্যন্ত সামনে যায়নি। নার্সের সাথে কিছুক্ষণ আগে কথা বললাম, বলছে যে আপনার ডাক্তারের সাথে কথা বলেন, আমাদের সাথে কথা বলে লাভ নেই। কিন্তু ডাক্তারের সাথে কথা বলতে পারতেছি না। তো এখন 2 দিন ধরে আইসি, আসার পরে হোটেলে উঠছিলাম, 1800টা সিট ভাড়া লাগে। এখন দেশে চলে যাওয়া লাগছে, ডাক্তার নাই, কেউ নাই। কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় গাইবান্ধা থেকে সঞ্জয় পাল জয় নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ওয়ার্ডে রোগীরা চিকিৎসা পাচ্ছেন না এমন প্রশ্ন করলে তা অস্বীকার করে হাসপাতালের পরিচালক বলেন, চিকিৎসকরা সব জায়গায় তাদের দায়িত্ব পালন করছে। যারা ডাক্তার নিয়োজিত থাকে অন্তর্বিভাগে আর কি, তারা কিন্তু থাকার কথা। যদি না থাকে এটা আমরা দেখব। আমাদের বিভাগে আছে, সকল বিভাগেই থাকার কথা। আমি তো মনে করি আর যুক্তি নেই, কারণ হচ্ছে তাদের দাবি তো ইমিডিয়েট, যেটা 2টা দাবি ছিল তারা তো আমরা অথরিটি তো পূরণ করেছে। কর্তৃপক্ষ এখনও কিন্তু এটার সচেষ্ট আছে বাকি আসামিদের ধরার ব্যাপারে। হসপিটালগুলো এখনও সেই স্ট্যান্ডার্ডে নেই। তো আমরা মনে করি প্রত্যেকটা হাসপাতালেই যেন আধুনিকায়ন করা হয়। সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, যারা ধনাঢ্য দেশের প্রতিষ্ঠান আছে এবং ধনাঢ্য ব্যক্তি আছে, তাদেরকেও আমরা আহ্বান জানাবো সারা দেশের হাসপাতালগুলোতে সরকারের পাশাপাশি তারাও যেন এগিয়ে আসে। দ্রুত হাসপাতালের পরিস্থিতি ঠিক হয়ে যাবে বলেও আশা করেন হাসপাতালের পরিচালক। বহির্বিভাগ ছাড়া আর বাকি সকল বিভাগ চালু আছে। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা।